দর্শক, এই মুহূর্তে আছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যে নগর ভবন রয়েছে, সেই নগর ভবন থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে। আপনারা দেখতে পাচ্ছেন গত 4 দিন ধরে ইশরাক সমর্থক যারা রয়েছে তারা কিন্তু আন্দোলন করছেন। ঠিক নগর ভবনের সামনে যে সড়ক রয়েছে সেই সড়ক আটকে দিয়ে কিন্তু তারা আন্দোলন করছেন। যেভাবে হোক নগর ভবনে মেয়র হিসাবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তারা দেখতে চান এবং তাকে শপথ পাঠ করানোর দাবিতে মূলত আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজারো ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের যে সমর্থক যারা রয়েছে তারা কিন্তু এই নগর ভবনের সামনে অবস্থান নিয়েছেন। আমরা সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে। ইশরাক নামে স্লোগান দিচ্ছে এখানকার ইশরাক সমর্থকরা, আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক, গতকালকে কিন্তু আমরা দেখেছি সচিবালয়ের অভিমুখে কিন্তু ঠিক এই জায়গা থেকে অর্থাৎ নগর ভবনের সামনে থেকে ইঞ্জিনিয়ার ইশরাকের সমর্থকরা কিন্তু সচিবালয় ঘেরাও করার উদ্দেশ্যে তারা এখান থেকে যান। ঠিক তখনই মৎস্য ভবনের সামনে যখন যান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সমর্থকরা বা ইশরাক সমর্থকরা, ঠিক তখনই পুলিশের বাধার সম্মুখীন হন এবং ওইখান থেকে তারা আবারও নগর ভবনের সামনে ফিরে এসেন। এবং আজকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে নারী থেকে শুরু করে সকল ধরনের বা সকল বয়সের মানুষ কিন্তু এই নগর ভবনের সামনে অবস্থান নিয়েছেন। আমরা কয়েকজন নারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপু, কি দাবিতে এই নগর ভবনের সামনে আপনারা অবস্থান নিয়েছেন? আমরা ইশরাক ভাইয়ের জন্য যেখানে মেয়র হোক সেই দাবিতে আসছি। ওনার ইতর আদালত থেকে পেয়ে গেছে, উনি হ্যাঁ তার জন্য আসছি। তাই ইশরাক ভাইয়ের জন্য দাবি করছি আমরা যে উনি ইমিডিয়েটলি আমাদের পদে দিয়ে দেওয়া হোক মেয়র পদে। হ্যাঁ সেটাই আমরা তার জন্য আমরা আসছি, সেটা আমরা ভালো করে দেখছি। কারণ উনি তো পেয়ে গেছে, আদালত থেকে দিয়ে দিচ্ছে, এখনো দিচ্ছে না। আর কেন দিচ্ছে না সেটা আমরা জানতে পারছি না, তার জন্য আমরা সংগ্রাম করছি। ইমিডিয়েটলি তাকে দিয়ে দিই। থাকতে পারে, আমরা বলতে পারি না, ঠিক মতো থাকতে পারে। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকরা কিন্তু এই নগর ভবনের সামনে অবস্থান নিয়েছেন। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন প্রত্যেকে কিন্তু ইশরাকের নামে কিন্তু তারা স্লোগান দিচ্ছে। যেভাবে হোক এই নগর ভবনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তারা দেখতে চান। যেভাবে হোক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে নির্বাচন কমিশনার বা কমিশনার যিনি রয়েছেন তিনি যেন খুব দ্রুত সময়ের মধ্যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ পাঠ করান। দর্শক, আমাদের সাথেই থাকুন, আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব কি দাবিতে তারা এই নগর ভবনের সামনে অবস্থান নিয়েছেন। ইশরাক ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, সেই স্লোগান দেওয়া হচ্ছে এখান থেকে। আমরা দেখতে পাচ্ছি যে সড়ক রয়েছে দুটি সড়ক নগর ভবনের সামনে, সেই সড়ক আটকে দিয়ে ইশরাক সমর্থকরা কিন্তু এই জায়গায় অবস্থান নিয়েছেন। গত 4 দিন ধরে কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। চলুন দর্শক, আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করি। কি দাবিতে আপনারা এই নগর ভবনের সামনে অবস্থান করছেন? মেয়র চাই, মেয়র বলেন। আমরা দাবিতে আছি আজকে দীর্ঘদিন। আমরা নির্বাচনের পরে আমরা ভোট দেওয়া পর্যন্ত আমাদের এছাড়া কেউরা সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ বসে নাই, জোর করিয়ে তাদের তাবাদার সরকারে বসেছে। তার পরিপ্রেক্ষিতে তো অনেক কিছু হয়ে গেল, এটা তো আর বলার কোনো বাকি রাখে না। তারপরও সরকার গেজেটও পাস করছে ওনাকে। এখানে স্লোগান উঠেছে উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ, এটা আসলে কেন? এটা আসলে আমরা অতটুকু বলতে পারবো না, যারা আমাদের কর্মকর্তারা জানে। হয়তো তার কোনো ইয়ে থাকতেই পারে, যেহেতু সে একজন উপদেষ্টা, কিছু থাকতেই পারে। দাবি হচ্ছে নগর ভবনের মেয়র হিসেবে আমরা ইশরাক ভাইকে দেখতে চাই, এই আমাদের দাবি। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন ঠিক নগর ভবনের সামনে থেকে সরাসরি যুক্ত করেছি আমরা আপনাদেরকে। আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমি একটু সামনে যাই, অর্থাৎ নগর ভবনের সামনের যে প্রবেশ পথ বা একদম প্রধান ফটক, সেইখানে যা দেখা যাচ্ছে আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আমরা একজনের সঙ্গে কথা বলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কয়েকজন এখানে অবস্থান নিয়েছেন।
যুগে যুগে জনতার বিজয় হয়েছে, গণতন্ত্রের আবারও বিজয় হবে ইনশাআল্লাহ। আমরা ঢাকাবাসী জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মেয়র পদ নিয়ে কেন এত নাটকীয়তা, আমরা ঢাকাবাসী ইউকে তো আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনারা কি দাবিতে নগর ভবনের সামনে অবস্থান নিয়েছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জনতার মেয়র ইশরাক হোসেনকে আমাদের সুপ্রিম কোর্ট হাইকোর্ট যে রায় দিয়েছে, রায়ের যে গেজেট হয়েছে সেই গেজেট মোতাবেক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাকে শপথ নেবে এবং জনতার উপকার করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমান যে গভর্নমেন্ট, অন্তর্বর্তী গভর্নমেন্ট, তারা তাকে শপথ দিচ্ছে না। এই জন্য আমরা চাই যে জনতার মেয়র, যিনি জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণ তার কাজকর্ম নিয়ে আমরা সবাই তাকে জনতার পিতা হিসেবে দেখতে চাই। আমরা আশা করব এই বিক্ষোভের মাধ্যমে আমাদের বর্তমান সরকার অনুধাবন করে তাকে অতি শীঘ্রই তাকে শপথ পড়াবে এবং মেয়র পদে বসাবে এবং জনগণের উপকার করবে, এটাই আমরা চাই। ইতিমধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি স্লোগান উঠেছে উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ। আমরা ইতিমধ্যেই জানতে পারছি যে বর্তমান উপদেষ্টা মন্ত্রী আসিফ মাহমুদ আছে, উনি উত্তরে যেমন একজন প্রশাসক নিয়োগ করছে, তেমনি এই দক্ষিণে একটা নিয়োগ করার চিন্তা ভাবনা করতেছে। কিন্তু ওনাকে জানা উচিত এদেশের জনগণ, প্রকৃত জনগণ যে ইচ্ছা, তাদের মনের যে কি ভাবটা, তারা চায় যে কোর্টের উপর এবং আমাদের যে আইনের যে বিচার বিশ্লেষণ করে তাকে যে গেজেট প্রকাশ করা হয়েছে, সেই গেজেট মোতাবেক তাকে তার সম্মান দেওয়া উচিত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসিফ তার কিছু কুচক্রী মনের মাধ্যমে এটাকে পরিহার করছে। আমরা তার বিরুদ্ধে তার পদে আশা করছি। ধন্যবাদ আপনাকে। তো দর্শক, যেমনটি শুনতে পাচ্ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদের কেন তার পদত্যাগ চাচ্ছেন এখানে যারা আন্দোলন করছেন, সেই বিষয়ে একজনের কাছ থেকে আমরা জানার চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে নগর ভবনের যে প্রবেশ পথ বা প্রধান ফটক, সেই প্রধান ফটকের সামনে যা দেখা যাচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে যে গেটটি রয়েছে সেই গেটের সামনে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন এবং এই গেটের সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার ইঞ্জিনিয়ার ইশরাক সমর্থকরা কিন্তু এখানে আন্দোলন করছেন। গত 4 দিন ধরে কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের দাবি হচ্ছে একটাই, নগর ভবনের মেয়র হিসাবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দেখতে চান এবং শপথ পাঠ করাতে হবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে। এই দাবিতে মূলত তারা এই নগর ভবনের সামনে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকরা অবস্থান নিয়েছেন।